আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে গেলেন অধ্যাপিকা মাহমুদা বেগম। দৈনিক আমার দেশ পত্রিকার সংগ্রামী সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মা, তিনি ইন্তেকাল করেছেন 6 জুলাই 2025 ভোর 5:30টায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগতেছিলেন, বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ইনসাফ বারাকা হসপিটালে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। অধ্যাপিকা মাহমুদা বেগম তিনি নিজেও একজন সংগ্রামী নারী ছিলেন। 111-এর সময় জনাব মাহমুদুর রহমান দৈনিক নয়াদিগন্তে কলাম লেখা শুরু করেছিলেন। তার শুরু থেকে এ পর্যন্ত তার অধিকাংশ আর্টিকেল, কলাম আমার পড়া। তো দৈনিক নয়াদিগন্তে এবং আমার দেশে যত কলাম লিখেছেন সেগুলো পড়ে আমি তার ব্যক্তিগত পারিবারিক কিছু বিষয় জানার সুযোগ পেয়েছি। তিনি তার লেখায় তুলে ধরেছিলেন তার মা কিভাবে সংগ্রামী জীবন পার করেছেন, কত ট্র্যাজেডি পার করেছেন। যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন বা দিবেন এমন অবস্থায় তার বাবার সাথে সম্পর্কচ্ছেদ হয়ে যায়। তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন, গ্রাজুয়েশন করেন, মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং সাথে সাথে তার এই একমাত্র পুত্র জনাব মাহমুদুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, বুয়েটে পড়িয়েছেন। তিনি জাপান থেকেও ইঞ্জিনিয়ারিংয়ে একটি ডিগ্রি নিয়েছেন। তো তার নানা বাড়িতে বেড়ে উঠেছেন এবং তার মা বিভিন্ন কলেজে অধ্যাপনাকালে কীভাবে বাজার করে আনতেন, তেল টিন ভরে নিয়ে আসতেন, কষ্ট করে সংগ্রামী জীবন সম্পর্কে তিনি লেখায় তুলে ধরতেন। এবং তিনি কোনো কাগজপত্রে পিতার নাম লেখা ছাড়া সহজে পিতার নাম লুৎফর রহমান, এই নামটা সম্ভবত লুৎফর রহমান তার পিতার নাম, এটা তিনি উল্লেখ করেন না। এক কলামে তিনি উল্লেখ করেছিলেন। অনেক কষ্ট থেকে এই কথাগুলো তিনি তুলে ধরেছিলেন তার কলামে। তো বাংলাদেশে আমরা আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় এরকম ট্র্যাজেডিক, কাছাকাছি ট্র্যাজেডিক অনেককে দেখেছি যে বিয়ে করে চলে যায়, সন্তানকে মা বড় করে, এই ধরনের ট্র্যাজেডিক পরিবার আমরা দেখেছি। ব্যক্তিগতভাবে আমিও একটা ট্র্যাজেডিক পরিবারের। আমার মা ইন্তেকাল করেছেন 16 সালে ডিসেম্বর মাসের 22 তারিখে। আমার মাও অনেক ট্র্যাজেডি পার করেছিলেন। আমার মা একজন ধনী ব্যক্তির কন্যা, আর আমার বাবার কাছে তিনি অনেক কষ্ট পেয়েছেন। আমরা নিজেরাও ছোটবেলায় অনেক ট্র্যাজেডি পার করেছি, কষ্ট করেছি। তো আমার মা নেই, এজন্য আমি জনাব মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালের পর তার জানাজা আমি অংশগ্রহণ করেছি। স্বাভাবিকভাবেই যদি কোনো মুসলমান নারী ইন্তেকাল করেন, কারো পরিচিত কোনো লোকের মা ইন্তেকাল করেন, যদি জানি যে তারা ইসলামের পক্ষের শক্তি, তখন আমি সেই জানাজায় যাওয়ার চেষ্টা করি। তো জনাব মাহমুদুর রহমান দেশ ও জাতির জন্য, ইসলামের জন্য কাজ করেছেন তার লেখার মাধ্যমে, তার পত্রিকার মাধ্যমে। তিনি এক ধরনের রেনেসার কাজ করে যাচ্ছেন মুসলমানদের পুনর্জাগরণের জন্য। তার পত্রিকায় সেটা আমরা দেখেছি। এই জন্য বাংলাদেশের অনেক মানুষ, কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। সেই ভালোবাসাটা আমার মধ্যেও আছে, যেহেতু তার লেখা 111 থেকে আমি পড়ি। তিনি যখন উপদেষ্টা ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায়, তখন তাকে মিডিয়াতে চিনতাম। 16 মাসের জন্য উপদেষ্টা ছিলেন, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো ব্যক্তিগতভাবেও তার সাথে কয়েকবার আমার দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল অনেক বছর আগে। এখন ওভাবে তার কাছে কখনো যাই না। তার মা ইন্তেকাল করেছেন, তার মা অনেক ট্র্যাজেডি পার করেছেন। আর মাহমুদুর রহমানের নিজেরও কোনো সন্তান নেই। তিনিও একজন ধনী ব্যক্তির, একজন শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন মন্ত্রীর মেয়ে বিয়ে করেছেন, তাদেরও সন্তান নেই। মাহমুদুর রহমান তার মাকে যথেষ্ট ভালোবাসতেন। তিনি হাসিনার সময়
তুর্কিয়েতে অবস্থান করছিলেন মাহমুদুর রহমান। তার মা অসুস্থ থাকে, তিনি সেখান থেকে চলে এসেছেন। তো তার মা ইন্তেকাল করেছেন। পৃথিবী থেকে সকলকে চলে যেতে হবে আগে আর পরে। মাহমুদুর রহমানের মায়ের থেকে অনেক সিনিয়র বয়স্ক নারী পুরুষ বাংলাদেশে অনেক জীবিত আছেন, আবার তার থেকেও অনেক কম বয়সে চলে যাচ্ছেন। যেরকম আমার মা 60 বছর, 60-র নিচে বা সমান এরকম সময়ে তিনি ইন্তেকাল করেছেন। আবার অনেকে 50, 40, 45 বছর বয়সেও ইন্তেকাল করতেছেন। আবার কিছুদিন আগে দেখলাম ছায়ানটের সঞ্জিদা খাতুন 91 বছর বয়সে মারা গেছেন। আবার শফিক রেহমান সাংবাদিক লেখক, তিনি 90-এর অনেক উপরে তার বয়স, তিনিও জীবিত আছেন। ডক্টর কামাল হোসেন জীবিত আছেন, রেহমান সোবহান জীবিত আছেন, জমিরুদ্দিন সরকার জীবিত আছেন। নাম করা কিছু ব্যক্তিদের নাম বললাম। তো মাহমুদুর রহমানের মা একজন সংগ্রামী নারী ছিলেন। তার ছেলে ইসলামের পক্ষে কাজ করেন, রাষ্ট্রের পক্ষে কাজ করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। পৃথিবীতে থাকাকালীন তার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন সেই কামনা করছি। মাহমুদুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যকে শোক সইবার ক্ষমতা দান করুক। আসসালামু আলাইকুম।